প্রচুর স্ববিরোধী কথা বলে গেলেন বিশ্বনাথে। বললেন যে শিক্ষকদের প্রচুর বাইরে হয়েছে, সাইকেল চালাতে হয় না, ইনোভাও চালাতে পারে। নিশ্চয়ই তো শিক্ষকেরা মাইনের টাকা দিয়েও ইনোভা কেনেন, টিউশনের টাকা দিয়েও যা যা করার ভোগ বিলাসিতা সবই করেন, ইনকাম ট্যাক্সের হিসাব দেন। শুধু একটাই কথা বাবু যেটা বলেছেন যে নেতাদের টাকার হিসাব আমজনতার কাছে থাকে। হ্যাঁ, টাকার হিসাব থাকে ওই যেটা নির্বাচন কমিশনে দেওয়া হয়, কিন্তু আমরা জানি যে আমরা সেই অসহায় জনগণ ওই কিছু কিছু নেতার কাছে শুধু প্রাইমারি স্কুল হাই স্কুল না, সিভিক পুলিশের চাকরির জন্য কিছু টাকা দেই, সেই টাকার হিসাবগুলো কোথায় থাকে না। কি হলো এটা সত্যি। রাজনীতির সঙ্গে জনতার সম্পর্ক নিয়ে একটা আলোচনার বিষয়, যে সম্পর্কটা হচ্ছে রাজনীতি জনতার স্বরকে, জনতার অ্যাসপিরেশনকে রাজনীতির দাবি রাখতে চায়। আমি আগেই বলেছি লাল সবুজ গেরুয়ার কোনো পার্থক্য নেই। সুভাষ চক্রবর্তী যখন তাবড় নেতা, তিনি দিয়েছিলেন দমদম দাওয়াই। দমদম দাওয়াই কি কেউ জানেন না, কিন্তু জানতেন সবাই যে একটু পেয়াথা বলে দমদম দাওয়াই হবে। অনেক অর্গানাইজ ছিল তো, তাই বোঝা যেত না দাওয়াইটা ঠিক, কিন্তু ভয় পেতেন শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, প্রমোটার সবাই ভয় পেতেন দমদম দাওয়াই। এখন অনেক লিবারাল হয়েছে, প্রলেতারিয়াদের হাতে ক্ষমতা, সেটা লুম্পেন প্রলেতারিয়াদের হাতে গেছে। সেই জন্য এখন কি হয়, এখন দাওয়াই হয় কিরকম, ওই 3 দিন আগে বীরভূমের তাবড় নেতা তিনি বললেন শুটিংয়ে নাম করে দেবেন। জনগণ এত ক্ষমতাশালী, জনগণকে বলা হচ্ছে শুটিংয়ে লাল করে দেবে। আরেকজন লোক এখনো ক্ষমতায় আসেননি, জীবে লালা করছে ক্ষমতায় আসবেন বলে। যাদবপুরের ছাত্র আর শিক্ষকরা পথে নেমেছিল, শ্রীমান দিলীপ ঘোষ তিনি বললেন শিক্ষক আর ছাত্রদের সম্পর্কে জুতিয়ে 14 গোষ্ঠীর নাম ঘুরিয়ে দেবে। আমি হচ্ছে সেই জনতা, বাবার নাম ঠাকুরদার নাম, ঠাকুরদার বাবা আমি জানি, আমি 14 গোষ্ঠীর নাম জানি না। কিন্তু ভয় পাই রাজনীতিকদের যে আমি যদি আমার স্বরকে তুলে ধরি, যেটা বিকল্প কণ্ঠস্বর, যে স্বর ঐশী ঘোষ তুলে ধরে, যে স্বর কানাইয়া কুমার তুলে ধরে, যে স্বর যাদবপুরের ছেলেমেয়েরা তুলে ধরে, বা যে স্বর আমাদের এই শহরের প্রান্তে প্রান্তে কিছু ছেলে নাটকে, লিটল ম্যাগে, কবিতায় তুলে ধরে, তারা রাজনীতিবিদদের ভয় পায় ওই দমদম দাওয়াই এরূপে বা অন্যরূপে। আজকের বিতর্কের বিষয় সেই জায়গাটায় আশা করছি আমার পরবর্তী বক্তারা আর ডাইভার্ট করবেন না, বাস্তবকে বাস্তব হিসাবে মেনে নেবে। ধন্যবাদ। জয়দীপবাবুর কথা শুনলাম ধরে প্রলয় ভট্টাচার্য, তিনি বিপক্ষে বলেছিলেন।